আছেন, ইসলাম বিরোধী যে সমস্ত শক্তিগুলো আছেন, আপনাদেরকে আমরা স্পষ্টভাবে আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, নবীর আশেক বাংলাদেশের মধ্যে যদিও যুবকরা নামাজ পড়ে না, যদিও যুবকরা দাঁড়িয়ে রাখে না, যদিও যুবকরা নবীর সুন্নাত পড়ে না, কিন্তু হাজার হাজার লক্ষ কোটি যুবক আছে নবীর জন্য, ইসলামের জন্য, দেশ রক্ষার জন্য জীবন দিতে প্রস্তুত আছে। এই জন্য দূরে যে বেশি এর প্রেম একটু বেশি থাকে। দেখেন যে সন্তানটা দূরে থাকে, সন্তানটারে মা বাবা একটু বেশি ভালোবাসে। আমরা নবীর কাছ থেকে অনেক দূরে, কলিজাটা টানে, প্রচুর মনে চায় যে যদি নবীর রওজা পাকে যদি থাকতে পারতাম, নবীজির রওজা মুবারকে যদি চুমু দিতে পারতাম, নবীজির রওজার সামনে গিয়ে যদি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ এইভাবে যদি সালাম দিতে পারতাম, মনে হয় কলিজার যে ব্যথাটা আছে ওই ব্যথা কিছু কমে যাইতো। কিন্তু আশ্চর্যের বিষয়, আমাদের অপারগতার কারণে, আমাদের দুর্বলতার কারণে আল্লাহ তাআলার তৌফিক পাই না বিদায় যাইতে পারে না। কিন্তু মনে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি যুবকের একই আশা, একই তামান্না। এখন যদি নবীর পক্ষ থেকে কোনো আওয়াজ আসতো যে আমার উম্মতরা চলে আয় মদিনায়, তোদের মদিনায় আমার জন্য আমি ব্যবস্থা করে দিতেছি, তোদের জীবন দিতে হবে মদিনায় আইসা, আমার মনে হয় বাংলাদেশের লক্ষ কোটি যুবক মদিনার মধ্যে চলে যেত তাদের জীবনগুলো উৎসর্গ করার জন্য।